মালদহ পরকীয়া সন্দেহে আদিবাসী যুবতীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপ। শনিবার দুপুরে মালদহে বামনগোলা পাকুয়াহাট কলেজপাড়া হারহিম করা হামলা। আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই আক্রান্ত যুবতী। ঘটনার পর অভিযুক্ত মা ও ছেলেকে হাতে নাতে আটক করে পুলিশ। আক্রান্ত যুবতীর স্বামী পরিযায়ী শ্রমিক, থাকেন ভিন রাজ্যে। অভিযোগ, স্বামীর এক বন্ধুর সঙ্গে সম্পর্ক ছিল ওই যুবতীর। পরকীয়ার খবর জানাজানি হতেই রাগে ফেটে পড়েন বন্ধুর স্ত্রী ও ছেলে এবং যুবতীর বাড়িতে ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় তারা। আক্রান্ত যুবতীর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বামনগোলা থানার পুলিশ। কি হয়েছে আজকে? আজকে আমার দিদি সকালে ফোন করছিল, ফোন করে আমি বললাম যে তাহলে দিদি আসো। হ্যাঁ, তখন আমার দিদি বলছে অসুবিধা, শরীরের মানে অসুখ, তাহলে আমি যেতে পারবো না। তারপরে পরে 10টার সময় আমাকে ফোন করছে যে এরকম ব্যাপার, যে কেন এই ঠিকাদারের ছেলে আমাকে মেরেছে। কোথায়? মাথাতে কি দিয়ে, চাকু দিয়ে মেরেছে। তখন আমরা আসলাম, আর মা আর আমি আসলাম হাসপাতালে। মারার কারণটা কেন? কেন মারলো? কারণটা বলতে কেন মারার কারণটা কি? মানে অবৈধ সম্পর্ক ছিল। কার সাথে? ওই ঠিকাদারের সাথে। কার? দুঃশাসন। দুঃশাসনের সাথে কার? মানে আমার দিদি। হ্যাঁ, ওই জন্য উনিকে মেরেছেন আমার দিদিকে। কারা মেরেছে? এই দুঃশাসনের ছেলেকে, এই ছেলে। কি দিয়ে মেরেছে? চাকু দিয়ে। এটা কি সন্দেহ করেছিল নাকি? সন্দেহ করেছিল। কি সন্দেহ? সন্দেহ বলছে মানে ঠিকাদার আর আমার দিদির সাথে মানে অবৈধ সম্পর্ক ছিল। এটা কি সন্দেহ করতো? হ্যাঁ, সন্দেহ করতো ছেলেটা, মানে ঠিকাদারের ছেলেটা সন্দেহ করতো। ওই জন্য ঠিকাদার ছেলে মেরেছে আমার দিদিকে। পুলিশ ধরেছে? হ্যাঁ, পুলিশ ধরেছে, মানে এই ইয়া থেকে ধরে নিয়ে গেছে হসপিটাল থেকে। কয়জনকে? 2 জন। এখন দিদি কেমন আছে? এখন দিদি বর্তমান ভালো আছে, এখন মানে ব্যথা করছে মাথা। কি নাম তোমার? ফিলিপ মার্ডি। ঘটলো আপনার গ্রামে? গ্রামের রিনামাটির বাড়ি হচ্ছে আমাদের গ্রামে। আমার নাম তো প্রদীপ কুমার সরকার। ওনার মেয়েটার বাবা হচ্ছে ধুনিরাম মার্ডি, আমাদের শামসাম গ্রামে মদ্রামতি জিপি বাবনগোলা থানা। এবার ওই মেয়েটা বিবাহিত সূত্রে ভাড়া ছিল পাকুয়াতে, কলেজের পিছন পাড়ায়। তো আজকে হঠাৎ করে শুনছি যে তারা আমাকে ফোন করলো, ফিলিপ টুডু, যে দাদা তুমি কোথায় আছো মালদা? এই বাবু তুমি কোথায় আছো? দাদা আমি তো মালদায় আছি। ভাই কী ব্যাপার? বলছে রিনা মার্ডিকে চাকু মেরে দিয়েছে। বলে কে? এই দুঃশাসনশীল, মানে ঠিকাদারের ছেলে। তো যাই হোক, মানে যেভাবে যে মানে অপ্রীতির ঘটনা যেভাবে ঘটুক, একটা ঘটে গেছে, একটা মার্ডার হয়ে গেছে, এবং মেয়েটা ভাগ্যিস ভালো যে মেয়েটা বেঁচে গেছে, নাহলে মরেই যেত। তাই এই আমি গ্রামবাসী হিসাবে বলবো, এবং কি আমরা মন্ত্রীকে সঙ্গে সঙ্গে রেসপন্স দিয়ে দিলাম যে যাতে এই আসামির, মানে যারা রিনামাটিকে মারলো আজকের দিনে, তাদের যেন আইন মাফিক কঠোর থেকে কঠোরতম শাস্তি। মারার কারণটা কি? কি কারণে? কারণটা অবৈধ সম্পর্কে একটা সন্দেহমূলক ধরেছে। কার সাথে কার? ওই ঠিকাদারের সঙ্গে ওনার ছেলে, ওনার বাবার। এই জন্য একটা রাগ বশীভূত হয়, এই জন্য ওকে সন্দেহ করেছে। তুই আমার বাবার সাথে কীর্তি করছিস, এই অবৈধ সম্পর্কের জেরেই এটা একটা ভুল বুঝাবুঝি, সন্দেহের জেরে। সন্দেহের জেরে। কি নাম আপনার? আমার নাম প্রদীপ কুমার সরকার।